অগ্রাধিকার প্রতিষ্ঠা করার সুযোগ দেখা। আপনারা জানেন এই রাস্তাটা ছয় লাইন এবং 4 লাইন এটা বন্ধ হয়ে গেছে। আমরা এই 6 লাইন এবং 4 লাইন আবার আইছে। ইনশাআল্লাহ এই 4 লাইনের কাজ আরম্ভ হইব। পাশাপাশি আপনারা দেখছেন কিছুদিন আগে আমরা তারেক রহমান সাহেবের মিটিং আমি বক্তৃতা রাখছিলাম, কিন্তু কোন দাবির উপরে রাখছিলাম কথাই একটু দেখছেন আপনারা। ইনশাআল্লাহ এই গ্যাস আমরা নেত্রী বেগম খালেদা জিয়া হইয়া গেছিলাম। বিয়ানীবাজার গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস দেওয়ার পরে যা হইব তা বাসার বাইরে যাইব। পরবর্তী সরকার আর সেটা না মানিয়া গ্যাস আমি এদিন বাসার সামনে তারেক রহমানের সামনে আমরা দাবি করছি আমরা আর গ্যাস দিয়া বাকি যেগুলা থাকবো এগুলা নিব। আপনারা এই দাবি জুড়ারও করার লাগে আপনারা সংসদে যাওয়া লাগবে না নি, যাইতে হইলে আপনারা ভোট দেওয়া লাগবে না নি। আপনারা ভোট দিয়া ফাটক দেখো আমরা সারা বাংলাদেশ টাকা পাইয়া দিব ইনশাআল্লাহ। গ্যাসের দাবি আমার এলাকার প্রাণের দাবি, গ্যাসের দাবি আমরা সারা বাংলাদেশ পাই দেব। প্রিয় নেতৃবৃন্দ, পাশাপাশি এই যে রাস্তার এই যে নদী, এই কুশিয়ারা এবং সুরমা নদীর ভাঙ্গনের একটা বড় সমস্যা এই এলাকা। শুধু এই এলাকা না, বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী অনেক মসজিদ মাদ্রাসা ভাঙ্গিয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ নদী ভাঙ্গনের আমরা প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে আমরা এটা নদী ভাঙ্গনের সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা স্কুল কলেজ মাদ্রাসার অনেক সমস্যা আছে, বিভিন্ন জায়গা অনেক দূর থেকে আমরা বাচ্চা কাচ্চা এরা পড়তে পারে না, ইয়া এই ব্যবস্থাটা আমরা করবো। আমরা নেতা তারেক রহমান কইছেন ফ্যামিলি কার্ড দিবা মহিলা হলর লাগে, প্রতিটা ফ্যামিলির মহিলারা ফ্যামিলি কার্ড পাইবা, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা আইব সারা দিয়ে তারা ফ্যামিলি চালাইতে পারবা। কৃষক হলে কৃষক কার্ড পাইবা, বিনামূল্যে সার বীজ পাইবা। পরিশেষে একটা কথা কইরাম, এই যারা ধর্মর নাম লইয়া ধর্মের ব্যবহার করে হয় ফাল্লা পূর্তি লাইলি বলে জান্নাত যাইব কি না, এইগুলা শিরক এরা ধর্মরে বিশ্বাস করে লাগিয়ে কথা কয়। আমরা কইতাম না কোনদিন দানর শিশু ভোট দিলে জান্নাত পাইব, জীবনেও কইতাম না। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ দিবা, এরা লানত প্রলোক এরা এইসব কথাগুলা কয়। আপনারা কইরাম এইসব কথায় আপনারা নরম হইবা না, গেলবা না, এগুলা ভুয়া। এরার তো কোনো আলিমুলামা হল নাই, এরা বন্ড ধর্মের ব্যবহার করে, এরা বন্ধ করে। এইগুলার বিরুদ্ধে আপনারা সচ্চার থাকবা, আলিমুলামা করে সচ্চার থাকবা। দেখা বিএনপি জমিয়ত একটা জোট হয়েছে, এই জোটের প্রার্থী আমি কেন আমরা মৌলানা ওবায়দুল হক ফারুকী সাহেব ওই লাগিয়া জকিগঞ্জ, আমরা এই জোটের পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় উত্তরে ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেব আইসন। আগামী দিনে আমরা জমিয়তর মৌলানা জিয়াউদ্দিন সাহেব আইবা সমর্থন দিয়েছি, জাতীয়তাবাদী দলের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সপক্ষের শক্তি। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। আমি এই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে। এই দল ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। এই দল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছে। এই দল আল্লাহর উপরে আস্থা এবং অবিচল রাখার এই ধারা সংযোজন করেছে সংবিধানের মধ্যে। বিগত ব্রিটিশ সরকার এটাকে বাদ দিয়েছিল, এখন আবার এটা পুনঃস্থাপিত হয়ে এই ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী দলকে আমরা এই দেশের দায়িত্ব পালনের জন্য আমরা আস্থা রাখছি। আপনারাও আস্থা রাখেন। ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে এবং আমাদের ইসলাম ধর্ম অটুট থাকবে। এই জন্য আপনাদের সকলের সমর্থন প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত পথসভা